খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের শুভ সূচনা হয়ে গেল নিউটন সার্বজনীনের। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের মধ্যে দুর্গাপুজো অন্যতম। এই দুর্গাপুজোকে ঘিরে শুধু বাঙালির আবেগ নয়, জড়িয়ে আছে হাজারো মানুষের রুটি রোজগার। দুর্গাপুজোয় কেউ ফেরে আনন্দে, কেউ ফেরে ছন্দে, আবার কেউ অপেক্ষায় থাকে এই বড় উৎসবে রোজগার করে পরিবারের মুখে প্রাণ উচ্ছ্বাস হাসি দেখার। তাই তো সব মিলিয়ে মা উমার আগমন মানেই বঙ্গবাসীর কাছে এক আলাদাই উন্মাদনা। আকাশের পেঁজা তুলোর মতন মেঘ শিউলির গন্ধ, শরতের হাতছানি এবং মহালয়ার বীরেন্দ্র কিশোর ভদ্রের মন্ত্র উচ্চারণ বুঝিয়ে দেয় মা উমার আগমন। আর এই মহা উৎসবের শুভ সূচনা হয়ে যায় খুঁটি পুজোর মধ্য দিয়ে। তবে এই খুঁটি পুজোর দিনটিও বেশ জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা খুঁটি পুজো নাকি দুর্গা পুজোর কোনো এক সন্ধ্যায় মণ্ডপের সামনে দর্শনার্থী এবং উদ্যোক্তাদের উন্মাদনা। তাই বলা যেতে পারে এই খুঁটি পুজো যেন এক উৎসবই পরিণত। এবার চতুর্থতম বর্ষে পদার্পণ করল নিউটন সার্বজনীনের পুজো। নজর কাড়া থিম তো থাকছে, চমক থাকবে প্রতি মাসে, নিরাপত্তার দিক থেকেও থাকবে বেশ আঁটোসাঁটো, যাতে আগত দর্শনার্থীদের কোনো অসুবিধাই না হয়। তাই 2রা জুলাই মহিলা পুরোহিতদের নিয়ে মাঙ্গলিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মহিলা পরিচালিত নিউটন সার্বজনীনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বোস, বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, অভিনেত্রী পদ্মশ্রী মমতা শঙ্কর, অরূপ রায়, পুষণ গুপ্ত, অনির্বাণ দাস, আরজে প্রবীণ, শাশ্বত বসু, সমরেশ দাস, অমিত শ্রীবাস্তব, সুভাষ ঘোষ, বাণীব্রত বসু, সমীর মিত্র সহ পূজা উদ্যোক্তারা এবং আরও অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গরা সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। নিউটাউন সার্বজনীনে এত সুন্দর পুজোর আগে এই যে প্রসাদ পেলাম, প্রথম প্রসাদ পেলাম, এটা ভালো লাগছে। খুঁটি পুজো আমি খুঁটি পুজোতে আসি, মানে কোনো জায়গায় যাইনি, এই প্রথমবার এলাম, খুব ভালো লাগলো। আমার প্রিয় মানুষরা সব ছিলেন আর সবার সঙ্গে আলাপ করে ভালো লাগছে। খুবই ভালো লাগছে এবং মঞ্চে এত গুণীজন ছিলেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে স্পিচ শেয়ার করা আমাদের জন্য গর্বের বিষয়। এবং নিউটন সার্বজনীন দুর্গা উৎসব সমিতির সঙ্গে আমরা প্রায় 3 বছর ধরে যুক্ত। অ্যান্ড প্রত্যেক বছর আমরা দেখছি যে লোকেদের ভিড় এখানে বেড়েই চলেছে এবং এটা শুধু পুজো নয়, এই পুরো এলাকা জুড়ে আপনারা দেখবেন ইটস আ সেলিব্রেশন অ্যাটমসফিয়ার দ্যাট দে ক্রিয়েট। এছাড়া বলে রাখি যে এই পুজোর জন্য কতজনের রোজগার বেড়েছে সেটা একটা মানে এবং আমার মনে হয় হাততালি দেওয়ার বিষয়। ওঙ্কার বোম ছড়াও, বোম ছড়াও ওঙ্কার। মমতা শঙ্কর থেকে শুরু করে বহু বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, পুজো খুব ভালো করে হোক। আর এখানে অনেক মহিলাদের উপস্থিতি, আর মহিলারা এই পুজোটাকে অর্গানাইজ করে। মহিলাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাতৃশক্তিকে সবথেকে বড় শক্তি। দুর্গা পুজো খুব ভালো, শুভ হোক, আমার শুভেচ্ছা থাকছে। অলরেডি খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে গেল। আমাদের চমকের থেকেও সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের জায়গাটা সবথেকে বড় চমক। মানে নিউ টাউন, তার মধ্যে একটা 2.5 লাখ স্কোয়ার ফিট আমাদের মাঠ, যেটা কোনো পুজোর কাছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এত বড় একটা মাঠ যেখানে মানুষ এসে অনেকটা টাইম কাটান। সব থেকে বড় কথা হচ্ছে কি এখানে প্রত্যেকটা মানুষ আসেন, এসে আমাদের কাছে মানে প্রায় একটা মানুষ যখন পুজো দেখতে আসেন 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম এখানে টাইম স্পেন্ড করেন, আদার দেন লাইনে থাকার থেকে।
তো আমার মনে হয় মানে এই পাওয়াটা সব থেকে বড় পাওয়া কলকাতাবাসীর কাছে, বাঙালির কাছে, যে নিউ টাউনের মতো জায়গাতে পুজো দেখতে এসে তারা অনেকটা টাইম নিজেদের মতো করে স্পেন্ড করতে পারে অ্যাকচুয়ালি। এটা মনে হয় এটা হচ্ছে প্রথম পাওয়া। সেকেন্ড হচ্ছে আমরা লাস্ট 3 বছর ধরে কিছু না কিছু নতুন করেছি। এবছরে আমাদের আর্টিস্ট হচ্ছেন রিটু দাস আছেন, উনি অনেক পুরস্কারপ্রাপ্ত আর্টিস্ট। আমার মনে হয় উনি বেশি ভালো কিছুই করবেন। আর আমরা চাইবো যে পুরো মানে বাঙালি কেন পুরো ভারতবাসী যেভাবে দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকে সারা বছর দিকে, ভারতবাসী বলতে ভুল হবে কেন, পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে এখন দুর্গাপুজোটা হয়। তো আমরা সেই জায়গাটাকে বেসিক্যালি আমরা ক্রিয়েট করার চেষ্টা করি যে পুজোটাকে কত ভালো করা যেতে পারে। এটাই হচ্ছে আমাদের মেন পার্ট। শুধুমাত্র দুর্গাপুজোর মধ্যে সীমাবদ্ধ নয়, 365 দিন নিউ টাউন মানে ফেস্টিভ্যাল। হ্যাঁ, 365 মানে ফেস্টিভ্যাল। আরেকটা হচ্ছে কি মানে এই যে ফেস্টিভ্যালটা সব থেকে ভালো কি আমাদের কাছে পাওয়া যাবে, তো এই ইউনেস্কো জবে থেকে ইউনেস্কো হেরিটেজের তকমা পাওয়া গেছে, এটা আমাদের কাছে একটা অন্য মাত্রা দিয়েছে যে আমরা কিন্তু পুরো পৃথিবীবাসী কিন্তু একটা জিনিস ভাবে যে এখন দুর্গাপুজো মানে রিও বা টোমাটিনো ফেস্টিভ্যালের মতো কিন্তু আমাদের সেই জায়গাতে চলে গেছে। আর যেভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্টার্সরা যেভাবে পুজোকে প্রমোট করে, এটা কিন্তু অনেকটা আমাদের জন্য মানে কি বার্তা পুরো পৃথিবীর কাছে যে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু আমরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ি এই পুজোটা করার জন্য। এটাই আমাদের কাছে সবথেকে বড় কথা। থ্যাংক ইউ সো মাচ। এসে গেল এই যে সর্বজনীন পুজো, এটা তো একটা মানুষের একটা হৃদয়ের আলাদা মাত্রা পেয়েছে। কীভাবে বলবেন, যেহেতু মহিলা যারা কোনো বাঙালি তার এদিকটার দিকে তাকিয়ে থাকে। এটা ঠিক যে আমরা রাজারহাট তার একটা 400 বছরের ইতিহাস আছে। গ্রামীণ রাজারহাট আজকে নিউ টাউন রাজারহাট। নিউ টাউন আজকে প্রায় ভারতবর্ষের সেরা শহরের মধ্যে একটা। ফলে নিউ টাউনের যে এমিনিটিস আছে, সুযোগ আছে, বড় পুজো করতে গেলে যে ধরনের বিষয়গুলো লাগে, পরিকাঠামো লাগে, সেটা নিউ টাউনে আছে। আগামী দিন নিউ টাউনে বড় পুজো করবে। আমরা মনে করি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহর যেমন নিউ টাউন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুর্গা পুজো হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের আদর্শ। আগামীকাল সেটা হবে এবং আমরা সেটাকে রাখতেই সেটা দেখেছি। এবং পশ্চিমবঙ্গের এই পুজোর আকর্ষণ একটা আলাদা। সুজিতদা শিবভূমি তো একটা দুর্দান্ত পুজো করে, আমি শিবভূমির ভক্ত। আমি ইয়ার্কি মেরে বলেছি একদিনের জন্য বিরাট কোহলিকেও 0 রান করতে হয়, একদিনের জন্য উদীয়মান ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে হয়। নিউ টাউন সেঞ্চুরি করে তার জায়গাটা নেবে এবং এটাকে অবশ্যই এবং আমাদের এই পুজো আরও মাত্রা বেড়েছে। অলরেডি পশ্চিমবঙ্গের সমাদৃত পুজো হিসেবে আছে। এতে এত মানুষ কয়েক বছর আগে স্ট্যান্ড করেছে। আমি শিবভূমি পুজো হতে দেখেছি। আমি শিবভূমি পুজোর প্রথম বছরের এর আগে দেখেছি। এবং সুজিতদার সঙ্গে আমার কলেজ লাইফ থেকে বন্ধু, আমি এটা চোখের সামনে দেখেছি। এটা পুজোকে আমি নিজে পশ্চিমবঙ্গে বড় কালী পুজো করি। কালী পুজো স্টাবলিশ করতে একটা সময় লেগেছে। একটা সময় ছিল আমাদের প্রতিবন্ধকতা করে পুজো করতে হতো। নিউ টাউনে যে সুযোগ আছে আমরা জানি, আমরা পুজোটাকে শ্রেষ্ঠ পুজো করবো। 2-4 বছর বাদে এই পুজো দেখার জন্য পাস ভিড় এবং আপনাদের উপস্থিতি তো প্রমাণ করছে যে এই পুজোটা একটা আকর্ষণ। প্রচুর